ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন সুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ঐতিহ্যবাহী মারকাজুত তাকওয়া শাফিয়া ইসলামিয়া মাদ্রাসা বরপাড়া দত্তপাড়া চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে আমাদেরকে কোরআনের মাহফিলে একত্রিত হয়ে কোরআন মাজিদ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه ربنا لك الحمد ربنا لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। মাইকের অপারেটরকে বলছি ইকোটা একটু কমায় দেন, কথা রিপ্লাই হচ্ছে বেশি, আওয়াজ অস্পষ্ট হচ্ছে। আর 2 নাম্বার বলবো যে প্যান্ডেলের ভিতরে আওয়াজটা আরেকটু ক্লিয়ার করেন।
আওয়াজ বাহিরে চলে যাচ্ছে বেশি, বাহিরে প্রচন্ড আওয়াজ, কিন্তু প্যান্ডেলের ভিতরে আওয়াজ কম এবং প্রতিধ্বনি হচ্ছে প্রতিনিয়ত, যার কারণে কথা অস্পষ্ট হচ্ছে। প্যান্ডেলের ভিতরে যারা কথা শুনতে পাচ্ছেন, এখন কথা পরিষ্কার হয়েছে? আপনাদের কণ্ঠের আওয়াজেই বোঝা যাচ্ছে যে আপনারা কথা বুঝেন না, এর মানে মাইক ঠিক করতে হবে। অপারেটর ভাই মেহেরবানি করে আপনি প্রয়োজন একটা হর্ন এদিকে ঘুরিয়ে দিয়ে হলেও প্যান্ডেলের দিকে, যেন প্যান্ডেলের ভিতরে সাউন্ডটা থাকে। হ্যাঁ, এটা আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে সাউন্ড দেন, কারণ প্যান্ডেলের শ্রোতা যারা, তাদের মন যদি এদিক সেদিক থাকে তাহলে কথা বলতে কষ্ট হবে, ঠিক কিনা? জি। আপনাদের মধ্যেই যত হাজার হাজার মানুষ আমার সামনে বসে আছেন, একজনও যদি এদিক সেদিক তাকান, আমার কিন্তু দৃষ্টিটা সেখানে পড়বে। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, এখানে অনেক ইয়াং জেনারেশন যুবক ভাইরা আছেন, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যারা মাহফিলে এসেছেন, তারা আমাদের কলিজার ধন। আমাদেরকে, আমি মনে করি তারা আমাদের কলিজার ধন। তারা এই দেশ এবং জাতিকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে, ঠিক কিনা? এবং যুবকরা যদি ইসলামপন্থী হয়, যুবকরা যদি কোরআনপন্থী হয়, সমাজের যুবকরা যদি ইসলামের ধারক এবং বাহক হয়, এই পতাকা যদি যুবকরা বহন করে, তাহলে মাথায় চুল ছাড়া বুদ্ধিজীবীরা যতই ষড়যন্ত্র করুক, এদেশ থেকে ইসলাম মুছে দিতে পারবে না। এই জন্য সেই চেতনা অন্তরে লালন করতে হবে, জি, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের কাছে আমি খুব অল্প সময় চেয়ে নিচ্ছি, যতক্ষণ কথা হবে পূর্ণ মনোনিবেশ কোরআন সুন্নাহর দিকেই দিতে হবে। আমি কি এতটুকু আশা আপনাদের কাছ থেকে ব্যক্ত করতে পারি? আমাকে আপনারা আশ্বস্ত করতে পারেন? কারা কারা আশ্বস্ত করতে পারেন তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, যারা এখানে আলোচনা শোনার জন্য এসেছেন, মূল টার্গেট কি, উদ্দেশ্যটা কি, আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখানে আসলে কেন এসেছিলাম। আমি কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছিলাম আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে। জি। আমি সেখানে গিয়েছিলাম কিছু পাথেয় নেওয়ার জন্য, আমি গিয়েছিলাম কোরআন সুন্নাহর রঙে আমার জীবনকে রঙিন করতে, জি, ঠিক কিনা? ঠিক। তাহলে এই মঞ্চটা, এই মজমাটা কি ছোটখাটো মজমা? বড় মজমা। যে মজমা আমার জীবনকে চেঞ্জ করবে, আমার জীবনের চলার পথার গতিবিধিকে আমাকে নিয়ন্ত্রণ করবে, যে অনুষ্ঠানের বক্তব্যগুলো, সেটা কি হেয়ালি পড়ার অনুষ্ঠান? সেটা কি গাফিলতির অনুষ্ঠান? মনে রাখবেন, কোরআনের মাহফিলে বক্তব্য হয় আল্লাহ পাকের কোরআন থেকে। পৃথিবীতে যিনি যত বড় হন, তার কথার ওজন তত বেড়ে যায়। যার কারণে বিশ্ব মোড়ল যখন কোনো কথা বলেন, জো বাইডেন যখন কথা বলেন, সাংবাদিকরা পিংপতং নীরবতার সাথে কথা শোনেন এবং রেকর্ড করেন। হাজার ও শত কথা মুখস্থ থাকার পরেও দায়িত্বশীল হওয়ার কারণে তিনি দেখে দেখে কথা বলেন। দেশের প্রাইম মিনিস্টার, ক্ষমতাধর ব্যক্তি, অসংখ্য কথা পেটে থাকার পরেও ইম্পর্টেন্ট কোনো অনুষ্ঠানে, আন্তর্জাতিক কোনো সেমিনারে মুখস্থ বক্তব্য না দিয়ে লিখিত বক্তব্য প্রদান করেন, ঠিক কিনা? কারণ দায়িত্ব এত বেশি, মুখ ফসকে, স্লিপ অফ টাং, ভুলেও যদি একটি কথা এখান থেকে ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীতে এটা নিন্দার ঝড় উঠবে, ঠিক না? এই জন্য যিনি কথা বলেন, দায়িত্বশীলতার সাথে কথা বলেন। আবার যারা শুনেন, তারা অত্যন্ত মনোযোগের সাথে একদম জড়সড় হয়ে তারা কথা শোনার চেষ্টা করেন। আপনারা বলুন, আল্লাহর কালামের চেয়ে দামি কালাম, আল্লাহর কথার চেয়ে দামি কথা পৃথিবীতে আর আছে? কারো হতে পারে? দুনিয়ার সাধারণ প্রভাবশালী ব্যক্তিদের কথা যদি এ দুনিয়ার মানুষ এতটা আজমতের সাথে, গুরুত্বের সাথে শুনতে পারে,
আল্লাহ পাকের কোরআনের কথা যেখানে হবে কতটা গুরুত্বের সাথে শোনা উচিত, এটা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রেখে দিলাম। কোরআন মাজিদ আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের ওজনের সম্মান এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন হাসিল করলো এই পৃথিবীতে তার চাইতে ধনী আর কেউ নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বিষয়টি এভাবে উল্লেখ করেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআন যাকে দান করা হয়েছে, ফাকাদ উতিয়া অবশ্যই তাকে প্রদান করা হয়েছে, খায়রান কাসীরা অসংখ্য কল্যাণ তাকে দান করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। কোরআন নিয়ে যেই ব্যক্তি নিজেকে ধনী মনে না করে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আমি নবীর উম্মত নয়। যাকে কোরআন নামক নিয়ামত দেওয়া হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবীজি লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি'ি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ও নবীজি, আপনাকে আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদের নাম হলো কোরআন। এই সম্পদ আপনার কাছে থাকার কারণে পৃথিবীর যত ধনী রাজা বাদশাহ কিংবা ব্যবসায়ীদের ধন সম্পদ কিংবা বেঈমানদের ধন সম্পদ আপনার চোখের সামনে থাকবে, আপনি ওই সম্পদের দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন না। আপনি তার দিকে ফিরেও তাকাবেন না, তার কারণ আমি আপনাকে যা দিয়েছি ওর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আমি আর কাউরে দেই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা বলেন আল্লাহর কোরআনের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর আছে? জি না। আরো জোরে বলেন নাই। আল্লাহর ভাষায় শুনে আল্লাহ কি বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ বলেন, নবীজি, এই পৃথিবীর অসংখ্য অমুসলিম, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা মানে না, তাদেরকে আমি সম্পদের প্রাচুর্য দিয়েছি। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য তাদেরকে আমি দান করেছি। তবে দানটা এমনিতেই করি নাই, লিনাফতিনাহুম ফি, তাদেরকে কঠিন পরীক্ষায় আমি ফেলে দিয়েছি। ওই সম্পদের দিকে লা তামুদ্দান্না আইনাইকা, আপনি আপনার চোখ বিলে ফিরেও তাকাবেন না, কারণ আমি আপনাকে যা দিয়েছি এত দামি সম্পদ আমি আর কাউরে দেই নাই। আল্লাহু আকবার। আপনার রব আমি আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলুন না কে? আল্লাহ। ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, ওদেরকে যা দিয়েছি সীমিত সময়ের জন্য দিয়েছি, কিছুদিন পরেই সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার রব, আপনার রব আমি আল্লাহ আপনার জন্য যে বরাদ্দ দিয়েছি সেটা চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে প্রদান করে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং তাকওয়াবান ব্যক্তির জন্য হচ্ছে চূড়ান্ত ফয়সালা, নেকের ফয়সালা, পরিণাম, ভালো পরিণাম হচ্ছে তাকওয়াবান ব্যক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, নবীজি, আমি যে আপনাকে রিজিক দান করি ওই সমস্ত সম্পদের দিকে আপনি ফিরেও তাকাবেন না,
এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রিজিক চাওয়ার জন্য আপনার কোথাও দৌড়দৌড়ি করতে হবে না। একটা মূলনীতি আপনাকে বলে দেই, আপনার পরিবারস্থ ব্যক্তিবর্গদেরকে আপনি নামাজের নির্দেশ প্রদান করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও তার উপর অবিচল থাকুন। মুফাসসিরিন কেরামরা তাফসীর করে বলেছেন, আল্লাহ পাক এক জায়গায় বললেন, আয়াতের পূর্বের আয়াতে বললেন যে আমি আপনাকে রিজিক দান করি, আর আপনার রবের রিজিক হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এরপরে আয়াতে আল্লাহ বললেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। এর মানে হচ্ছে নামাজ যে পরিবারে থাকবে সেই পরিবারের রিজিকের টেনশন করতে হবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আপনাদেরকে একটা খুশখবরি দেই, শোনেন। পৃথিবীতে যে ব্যক্তির জিন্দেগিতে নামাজ আছে ওই ব্যক্তির রিজিক নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। রিজকের ফয়সালা আসমান থেকে আল্লাহ পাক করে দেবে। এই জন্য নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? ভাইরা আমার, প্রতিদিন মাহফিল হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হয়, কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলে আল্লাহ পাকের মেসেজগুলা মানুষকে শোনানো হয় না। গান গল্প করে, অযথা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে রোমাঞ্চকর অনুষ্ঠান বানিয়ে ফেলা হচ্ছে মাহফিলগুলাকে, অথবা বিনোদন সেন্টারে কেন্দ্রে আজকের মাহফিলগুলো পরিণত হয়ে যাচ্ছে। আর শ্রোতাদের মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা আজকাল তাফসীর শুনতে আসে না, মাহফিলের যায় তারা কিছু হাসতে, কিছু কৌতুক শুনতে যায়। তারা এখন দিলদারের অভিনয় দেখে না, এখন হুজুরদের অভিনয় দেখে। কথা বলেন না কেন আপনারা? দিলদারের অনুষ্ঠান দেখে আগে লোকেরা বিনোদিত হতো, আর ইদানিং বক্তাদের বয়ান শুনে হেদায়েত না পেয়ে তারা বিনোদিত হয়। আখিরি জামানা, আপনাকে বুঝতে হবে ইমানদারের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যাবে না। ইমান নিয়ে বাঁচা আর ইমান নিয়ে মরা এত সহজ নয়। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি, ইমান নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। এর চেয়ে সৌভাগ্য আর কারো হতে পারে না। কোন একজন বেনামাজি কিংবা কোন একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরা ব্যক্তিকে দেখে আপনি নাক ছিটকাবার কোনো সুযোগ নাই, ঘৃণা করার কোনো কারণ নাই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মানুষের মধ্যে বিভাজন করে দিয়েছেন কারা জান্নাতি আর কারা জাহান্নামী। তাকদীর তো আল্লাহ লিখে দিয়েছেন। জাহান্নামী ব্যক্তি যারা, এই পৃথিবীতে শুরু আমলে যত ভালো কাজ তারা করুক না কেন, মরার আগে তারা অপকর্ম শুরু করে দেবে এবং অপকর্ম করতে করতেই তারা মারা যাবে। এই মানুষগুলা হলো জাহান্নামী। পক্ষান্তরে অনুরূপভাবে অপকর্ম করে মারা যাবে। আবার কিছু মানুষ এমন আছে শুরুতে অনেক ভালো নেকের কাজ করবে, কিন্তু তার তাকদিরে তো জাহান্নাম লেখা। মৃত্যুবরণ করার আগে থেকেই সে অপকর্ম শুরু করে দেবে, অপকর্মরত অবস্থায় মারা যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 দিন নামাজ পড়ে মুসল্লি শেষে আরেকজনকে গালমন্দ শুরু করে দেয়, বলে ও হচ্ছে একটা ফাসিক আর আমি হইলাম একটা নেককার বান্দা। এই মানসিকতা অনেকের মধ্যে আছে কিনা? আছে। কথা বলেন না? আছে। 2 দিনের বৈরাগী, নামাজ নাই, রোজা সারা জীবন তো ছিলই না, সবে মাত্র 5 দিন হয়েছে মসজিদে গিয়েছে। শয়তান মনে মনে ভাবে যে 5 দিন ধরে মসজিদে আর ঢুকছো, এত সহজে বেহেশতে যাইবা। ওর মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়ে ওর একটা ভাব সৃষ্টি করে, যাতে করে ওর নামাজটা বরবাদ করতে পারে। ঠিক ভাইরা আমার, এত সহজ নয়। কোরআনে আল্লাহ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। লক্ষ্য করেন আল্লাহ কি দোয়া শিখালেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই আমার সাথে পড়েন, রব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
কি সুন্দর দোয়া আল্লাহ শেখালেন, হয়তো অর্থ আপনারা অনেকে জানেন না। অর্থ জানার পর থেকে আজকে থেকে নিয়মিত এই দোয়া পড়বেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা, আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, হেদায়েত যেহেতু দিয়েছো রব্বুল আলামিন, হেদায়েত দেওয়ার পরে আবার আমার অন্তরটাকে বক্র বানায়া দিও না, আমাকে গুমরা বানিয়ে দিও না। অসংখ্য নামাজিরা বেনামাজি হয়ে জাহান্নামী হয়েছে, অসংখ্য সুদখোর ঘুষখোর জিনাকারেরা তওবা করে খাঁটি ইমানদার হইয়া ইমানের স্বাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? ঠিক। একটা উপমা আপনাদের সামনে দেই, দৃষ্টান্ত দেই। গত দুদিন ধরে অনলাইনে একটা সংবাদ ভেসে আসতেছে, কাবার ইমাম, কাবার অল্প সময়ের জন্য ইমাম ছিলেন, তার নাম হচ্ছে আদিল আল কালবানি। শেখ আদিল আল কালবানি কাবা শরীফে যিনি তারাবির নামাজ পড়িয়েছেন, কাবা ঘরের বিতিরের নামাজের ইমামতিও করেছেন, পরবর্তীতে সেখান থেকে অব্যাহতি নিয়ে মক্কার বড় এক মসজিদের ইমাম সাহেব ছিলেন। কিছুদিন আগে, বছর খানেক আগে, তার একটা ক্লিপস, তার একটা ছবি ভাইরাল হয়েছিল যে তিনি তাসের আড্ডায় বসে তাস খেলতেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত হয়নি, ইদানিং আরো একটু উপরে চলে গিয়েছে। সেখানে একটা বিজ্ঞাপন বানানো হয়েছে। কেউ কেউ বলেছেন তিনি সিনেমার নায়ক হয়েছেন। সিনেমা নয়, এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের তিনি অভিনয় করেছেন। সেনাবাহিনীর পোশাক পরে, হাতের মধ্যে রাইফেল টাইফেল নিয়ে একটা গেমসের আপনার উদ্বোধনী অনুষ্ঠান হবে, তো সেখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি একটা বিজ্ঞাপনের মধ্যে অ্যাড করেছেন। নাউজুবিল্লাহ। কাবার ইমাম শুটিং করে বিজ্ঞাপনে করবে, এটা কি কোনো মুসলমান মানতে পারে? জি না। আরো জোরে। জি না। তার এই অবস্থা হলো কেন? এটা দেখে কয়েকটা মেসেজ নিতে হবে। তার প্রতি আমাদের ঘৃণা নয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তার প্রতি আমাদের পূর্ণ মুহাব্বত ভালোবাসা রয়েছে। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার ইমাম হওয়ার কারণে আমাদের দিলে যতটুকু আজমত তার প্রতি সৃষ্টি হয়েছিল, আল্লাহ যেন তার মৃত্যু পর্যন্ত সেই আজমত আমাদের অন্তরে ধরে রাখেন। আমিন। তিনি যেন আবার পুনরায় সেই পথেই চলতে পারেন যে পথে চললে তার মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী বানায় রাখবেন। আজকে এই বিজ্ঞাপনের পথে চলে আসলে, তিনি এক সময় ফতোয়া দিয়েছিলেন গান জায়েজ, পরবর্তীতে মুহাক্কিক আলেমদের তুপের মুখে সেই ফতোয়া থেকে তিনি পিছপা হয়েছিলেন। কাবার ইমাম ছিলেন, কাবার ইমামের যদি পদস্খলন হওয়া বাস্তবতা চোখের সামনে আসতে পারে, কাবার ইমাম সাহেব যদি পদস্খলিত হওয়ার সম্ভাবনা থাকে, আমি আর আপনি খালি আব্দুল্লাহর অবস্থাটা কি হতে পারে? কথা বলতে হবে। অহংকারের কোনো সুযোগ আছে? অহংকারের কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। আরেকটা দোয়া আপনাদেরকে আমি শিখাই দেই। আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আয় আল্লাহ, তুমি হচ্ছে অন্তরের পরিবর্তনকারী। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক একজন মদখুর জিনাকার ব্যক্তিকে হেদায়েত দিয়ে জান্নাতে করতে পারেন কিনা? পারেন। না সেই ক্ষমতা আল্লাহর নাই? আছে। আরো জোরে বলেন। আছে। অনুরূপভাবে একজন তাহাজ্জুদ গুজারি বেঈমান হয়ে যেতে পারে কিনা? সম্ভাবনা আছে না নাই? এই জন্য কোনো ব্যক্তিকে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাকে জাহান্নামী মনে করার কোনো কারণ নাই। নিজের চিন্তা আগে করেন, মানুষের সমালোচনা বাদ দিয়ে নিজেকে আগে শুধরান। ভাইরা আমার, আমরা তো শেষ জামানায় চলে এসেছি। এই জামানার মধ্যে ঈমান রক্ষা করা এত সহজ কাজ নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় অবস্থায় এমন হবে, লা ইয়াতিয়া সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামালি। শেষ জামানায় মানুষের উপর এমন সময় চলে আসবে, নিজের ইমানের উপর অবিচল থাকা, দ্বীনের উপর অবিচল থাকা ব্যক্তি হচ্ছে কাল কাবিদি আলাল জামালি, নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার সমান। অবস্থা এমন বেগতিক হয়ে দাঁড়াবে,
ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকের বর্তমান সমাজের মধ্যে বাস্তবতা তো তাই হয়েছে। সকালবেলা ব্যক্তি ঈমান নিয়ে বাজারে যায়, কিন্তু বেঈমান মুনাফিকদের পাল্লায় পড়ে ঈমান বিক্রি করে কুফরি নিয়ে বাড়ি ফিরে। বাস্তবতা আছে না নাই? আছে। ও যুবক ভাইয়েরা আমার, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বাংলাদেশও সেই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। ইসলামের অগ্রযাত্রা, ইসলামের জয় জয়কার গান, ইসলামের অব্যাহত এই যে ধারাবাহিকতা, ইসলামের বিজয় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এটা বাতিলরা সহ্য করতে পারে না। তারা তাদের সিনেমা নাটক দিয়ে যুব সমাজকে জাহান্নামমুখী বানাতে চায়, কিন্তু কোরআনের মাহফিলের কারণে তারা জাহান্নামী বানাতে পারে না। আজকে সিনেমা মার খেয়ে গেছে বাংলাদেশি, নাটকগুলো শেষ হয়ে গেছে, কাওয়ালি গানের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাউল গানের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। বড় বড় কনসার্ট হতো, কনসার্টের মধ্যে এখন শিল্পীরা লোক খুঁজে পায় না। কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে কোনো মাঠ থাকে না যেখানে লোক দিয়ে ভরে দেওয়া যায়। একটা লোক এমন থাকে না এলাকার মধ্যে কোরআনের মাহফিলে শামিল হয় না। ঠিক কিনা বলতে হবে? কি অবস্থা হয়েছে যুব সমাজের? তারা তো মাতুয়ারা হয়ে গেছে। কিছুদিন আগে এক ব্যক্তি দুঃখ করে বলেছে, এই দেশে এই ওয়াজ মাহফিলের কারণে ছোটবেলার কথা সংস্কৃতি আমরা হারাই ফেলেছি। দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, নাম বলবো না, তিনি বলেন বাউল গান শেষ হয়ে গেল। কত যে দুঃখ তার মনে, মনে তার অনেক দুঃখ। বাউল গান শেষ হয়ে গেছে, যাত্রাগুলো শেষ হয়ে গেল, বড় বড় কনসার্ট শেষ হয়ে গেল। এই হুজুরদের ওয়াজের কারণে আমরা আর কিছু করে আগাইতে পারলাম না। তাদেরকে মনে রাখতে হবে, তোমাদের আগানোর দিন শেষ হয়ে গেছে। এখন তোমরা শুধু ধীরে ধীরে তোমাদের অতল গহ্বরে হারিয়ে যাবে, আর এদেশে ইসলামী জাগরণ সৃষ্টি হয়ে যাবে। যে যুবকদেরকে তোমরা নেশাগ্রস্ত করে রাস্তায় ফেলে রাখার ষড়যন্ত্র করেছিলে, তাকিয়ে দেখো বাংলাদেশের অধিকাংশ তাফসীর মাহফিলগুলোর নেতৃত্ব দিচ্ছে সেই যুবকেরা। কথা বলতে হবে। বাতিলদের আসন যত বাড়বে দেশে, যুবকদেরও কোরআনের ময়দানে তত ঝাঁপিয়ে পড়তে হবে। যুবকরা কি পারবে? যুবকরা কি পারবে? কারা কারা পারবে? তো হাত দেখতে চায়। ও যুবক ভাইয়েরা আমার, আমাদের ঈমান চরিত্রকে ধ্বংস করার জন্য তারা কত রকম পায়তারা করে, লক্ষ্য করেন, ভালো করে শোনেন। আন্তর্জাতিকভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, কিন্তু জিনা বদমাশি করাটাকে সহজ বানিয়ে দেওয়া হয়েছে। যার কারণে গ্রামগঞ্জে 16 বছরের কোনো মেয়ে, 17 বছরের কোনো মেয়ে যদি বিবাহ দিতে যান, সেখানে দেখবেন আপনার অজান্তেই সেখানে প্রশাসনের লোক এসে হাজির হয়ে যায়। কিন্তু একই বয়সের ছেলে, একই বয়সের মেয়ে পার্কের গাছের গুড়ায় গুড়ায় জুড়ায় জুড়ায় থাকে, পাহারা দেওয়ার লোক নাই। মানেটা কি? বিবাহটাকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। এক বিবাহ, দু বিবাহ, এক বিবাহের উপরে 2 কিংবা 3 বিবাহ যদি কেউ করে, নারীবাদের কলিজা ফেটে কান্না আসে। কিন্তু যারা নারীবাদের স্লোগান দেয়, তাদের চরিত্র জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে 71 টেলিভিশনের সাংবাদিক সুপরিকল্পনা করে, আমি এটাকে সুপরিকল্পনা বলবো না, এটা বলবো কুপরিকল্পনা। কুপরিকল্পনা করে করে আলেমদের কল রেকর্ড ফাঁস করে আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছে, আলেমদের সম্মানকে নষ্ট করতে চেয়েছে। আপনারা বলেন, আলেমদের সম্মান যারা নষ্ট করার পায় তারা চালিয়েছে, তারা কি আলেমদের মর্যাদাকে নষ্ট করতে পেরেছে? আরো জোরে বলতে হবে, পেরেছে। মানুষের দিল থেকে আলেমদের মহাব্বতকে কমাতে পেরেছে। কিন্তু আল্লাহ পাকের অ্যাকশনটা দেখেন। কুরআন কারীম আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা কৌশলাটি ধর্মের বিরুদ্ধে কোনো ফায়দা হবে না।
কৌশলের চরম জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাকের কৌশলটা দেখেন। ওরা 71 বসে, ডিবিসিতে বসে, সময় টেলিভিশনে বসে চিবিয়ে চিবিয়ে আলেমরা 2 বিবাহ কেন করে, তাদের কল রেকর্ড তারা ফাঁস করে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাংবাদিকের কল রেকর্ড ফাঁস করে দিলেন জাতির সামনে। সেখানে তিনি তার গার্লফ্রেন্ডকে বলছে, তুমি তো 55 নম্বরের আইটেম। ফুলের মতো চরিত্র, ঠিক না? চরিত্র তার কিসের মতো পবিত্র? ফুলের মতো, ধুতরা ফুলের মতো পবিত্র। এরা আবার বড় গলায় সবসময় বলে নারী স্বাধীনতা, নারী ক্ষমতা, নারীর আন্দোলন, নারীর ক্ষমতা, নারীর স্বাধীনতা, নারী রাস্তাঘাটে চলবে, নারী প্যান্ট পরবে, জিন্স পরবে, টি শার্ট পরবে। মৌলবাদ বলার কে? এই জন্য আফগানে বুরকা হয়ে গেল বাধ্যতামূলক, আর এদের ঘুম হারাম হয়ে গেল বাংলাদেশে। বুরকা বাধ্যতামূলক হলো আফগানে, আর ঘুম হারাম হলো বাংলাদেশের সাংবাদিকদের। আমি বুঝলাম না কারণটা কি। এমন অবস্থা মনে হলো যে বুরকাটা আফগানে ফরজ হয় না, সাংবাদিকের বউর জন্য মনে হয় জোর করে কেউ বুরকা ফরজ করছে। তারা পাগল হয়ে গেল, বুরকার বিরুদ্ধে আচ্ছাদনা লেখা শুরু করে দিল। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা মেসেজ বলি। তালেবান সরকারকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেবে না দিবে এটা রাষ্ট্রীয় পলিসির ব্যাপার, আন্তর্জাতিক পলিসির ব্যাপার, এটা তাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের মন্তব্য নাই, ঠিক কিনা? কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে তালেবানের স্বীকৃতি পাচ্ছে। পৃথিবীর বড় বড় দেশের মোড়লরা এখন তালেবানদের কাছে ধর্ণা দিচ্ছে। সেটাও বলতে চায় না আমি। যে কথা আমি বলতে চাই সেটা হলো, পৃথিবীর কোন জনগোষ্ঠীর মাঝে, পৃথিবীর কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন সমাজের ভিতরে যদি আমার আল্লাহর দেওয়া কোরআনের কোন একটা বিধান যদি কেউ কার্যকর করে, তাহলে কি আমি খুশি হব না বেজার হব? আরো জোরে বলতে হবে। এখন আপনারাই বলেন, পর্দার বিধানটা কার? আল্লাহ। তাহলে সে আল্লাহর বিধান তারা কার্যকর করেছে। উচিত তো ছিল 95% মুসলমানের দেশ হিসেবে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানানো, তাদেরকে স্বাগত জানানো, ধন্যবাদ দেওয়া। কিন্তু তা না করে বাতিল বেঈমানদেরকে খুশি করার জন্য কোরআনের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে, তারা প্রকারান্তরে সরাসরি কোরআনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাই দিয়েছে। আমি আমার জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলছি, যারা সুপরিকল্পিতভাবে কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করছে, এদেশের যুবক সম্প্রদায় যখন ইসলামের পথে চলে, তখন তাদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হয়। এই সমস্ত কাজ যারা করে, আলেমদের খুঁত খুঁজে বের করার জন্য যারা প্রচেষ্টা চালায়, 3 ঘন্টা বয়ান থেকে 2 ঘন্টা বয়ান থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড বয়ানটাকে কাট করে অপপ্রচার চালায়, বলে মাহফিলের মধ্যে এগুলা কি হচ্ছে, হয় কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, হয় কিনা? এগুলা বলে বলে আলেমদেরকে যারা খাটো করতে চায়, তারা এই কোরআনের আওয়াজটাকে, ধ্বনিটাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু পাগলের মাথা নষ্ট হয়েছে, ও জানে না কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর। আপনি একটা কণ্ঠ স্তব্ধ করে দিবেন, হাজারো কণ্ঠ ইসলামের জন্য আল্লাহ পাক এই জমিনে চালু করে দেবে। কারণ আপনি জানেন না, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চলে যান, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঘুরে বেড়াই, একদম সেই শাহপুরের দিক পর্যন্ত টেকনাফের, সেখানে আমি গিয়েছি কোরআনের দাওয়াত নিয়ে। টেকনাফের একদম শেষ প্রান্তে চলে গিয়েছি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অজপাড়া গায়ের মধ্যে চলে গিয়েছি, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই সমস্ত পার্বত্য অঞ্চলে, হিলটেক্স এলাকায় যেখানে গিয়েছি কোরআনের দাওয়াত নিয়ে, কোরআনের কথা বলার জন্য। আশ্চর্য হয়েছি, মনে মনে ভেবেছিলাম যাওয়ার সময় এই বন জঙ্গলের মধ্যে কোরআন শুনবে কারা। গিয়ে দেখি হাজার হাজার তরুণ তরুণী, হাজার হাজার যুবক যুবতী, অসংখ্য নারী পুরুষ কোরআন শোনার জন্য ময়দানে জমা হয়ে গেছে। আমার ভাইয়েরা, কোরআনের কথা যেন মানুষ শুনতে না পারে, শত শর্ত আরোপ করে দেওয়া হয়, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। কিন্তু আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানো যাচ্ছে না। এই যুবকদেরকে যত বাধা দেওয়া হয়, তত যুবকরা কোরআনের প্রতি আসে। যে আলেমের সমালোচনা বেশি করা হয়, তার জনপ্রিয়তা আল্লাহ তত বাড়িয়ে দেয়। এই জন্য আপনারা বলেন, কোরআনটা কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কার? এবং সে আল্লাহ পাকের কোরআন বক্ষে ধারণ করে বাঁচতে চায়,
বাঁচতে যদি চাই তো কোরআন নিয়েই বাঁচবো, মরতেও যদি হয় তো কোরআন নিয়েই মরবো। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, পরিকল্পিতভাবে আগাতে হবে। শুধু আবেগে কয়েকটা স্লোগান দিলে ইসলামের বিজয় আসবে না। চিৎকার যত করব তত মার আমরা বেশি খাবো। বিজয় পতাকা যদি হাতের মধ্যে নিতে হয় তাও কোরআনী মূলনীতি নিয়ে আগাতে হবে, ঠিক কিনা? কোরআনী মূলনীতি কি লক্ষ্য করেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ব্যথা নিও না মনে, হীনমন্যতায় ভোগো না। ঝড় এসেছে, জলোচ্ছ্বাস এসেছে, মুসিবত এসেছে, তাই বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তার কারণটা শোনো, মুসিবত তোমার জীবনে আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব কি দিয়ে? শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। বিল খাউফি, বিজাও, আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয়ের উপকরণ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। তোমাকে সন্ত্রস্ত করে ফেলতে হবে। এই দুনিয়ার মধ্যে তোমাকে ভয় দেখানো হবে দিনের পরে থাকার কারণে। দেখবেন অনেক সময় লোকেরা আমাদেরকে সাবধান করে বলে, হুজুর জামানা ভালো না, সাবধান। ভয় দেখায় কিনা? দেখায়। কথা বলে না, ভয় দেখায় কিনা? আপনাদেরকেও ভয় দেখায়। যে যুবকেরা মুখে দাড়ি রাখে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বলে, ভাই দাড়ি রাখার সময় আছে, এখনো সময় হয় নাই। দেশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি কামাও। আছে না? আছে। ভয় দেখায়। ভয় দেখায়। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আপনাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদ বিনাশ হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম ধর্মের কারণে তাকে শুধু সম্পদ বিনাশ হয় নাই, জীবন বিনাশ হয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সন্তানাদি ত্যাগ করতে হয়েছে। এরপরেও তারা বাতিলের সামনে আপোষ করেন নাই। দাম কি কমে গেছে? আরো যদি বলেন না, দাম কমেছে। দাম আল্লাহ পাক এমন বাড়ায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একজন সাহাবী যদি 1 দিরহাম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ দান করো, আমার সাহাবীর দান করা 1 দিরহামের সমমর্যাদা পাবে না। এই সম্মান আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। ও যুবক ভাইরা আমার, কোরআন থেকে আমাদেরকে সবক নিতে হবে। অনেক লোকেরা বলে, বিপদে পড়লেই শুধু বলে এটা পাপ করছে দেখে মুসিবতে পড়ছে, ঠিক না? কয়েকটা কারণে মুসিবত আসে, লক্ষ্য করেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক সময় মুসিবত আসে মানুষের কর্মের কারণে, আবার অনেক সময় মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবী রাসূলরা মুসিবতে পড়ে নাই? পড়ছে। কথা বলে না কেন? পড়ছে। নবীরা বিপদে পড়েন নাই? পড়ছে। কষ্ট পান নাই? পড়ছে। মার খান নাই? গালি খান নাই? দেশ ছাড়েন নাই? জবেহ হন নাই? রক্তাক্ত হন নাই? পাপের কারণে? কোন পাগলে বলেছে পাপ করলেই শুধু মার খায়? রাহমাতুল লিল আলামিন, যার জীবনে সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ ছিল না, সেই নবী যখন তায়েফের প্রান্তরে চলে গেলেন, মক্কার মানুষদের থেকে তিনি নিরাশ হয়ে গেলেন। মক্কার মানুষেরা তার দাওয়াত অ্যাকসেপ্ট করেই না, বরং ঘুরে বেড়াচ্ছে তাকে হত্যা করার জন্য। আল্লাহর নবী তখন তিনি তার দাওয়াতের মিশন থেকে পিছপা হলেন না। তিনি মনে মনে ভাবলেন, মক্কার লোকেরা তো আমাকে মাহরুম করে দিয়েছে, আমাকে বঞ্চিত করে দিয়েছে,
আমাকে তারা পরিত্যাগ করেছে, তায়েফে চলে যায়, সেখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে কালিমার দাওয়াত দেই। আল্লাহর নবী সেখানে চলে গেলেন, তায়েফের প্রান্তের পাহাড়ি এলাকা। সেখানে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, তায়েফের বড় বড় লিডাররা যুবকদেরকে লালাই দিল। যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবকেরা, এই লোকটা হলো পাগল, আল্লাহু আকবার। এই লোকটাকে পিটা। যুবকেরা পাগল পাগল বলে পাথরের ছোট্ট ছোট্ট কঙ্করগুলো হাতে নিয়ে আল্লাহর নবীকে এমন ভাবে আঘাত করতেছিল আর বলতেছিল, পাগল চলে যা, পাগল চলে যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত দিয়েও সেই পাথরগুলো ফেরাতে পারছিলেন না। আল্লাহর নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এত পরিমাণ রক্ত রাসূলের গা থেকে সেদিন ঝরেছিল, রক্তের কারণে জুতাটা, পায়ের স্যান্ডেলটা পায়ের সাথে লেগে গিয়েছিল। তিনটা জায়গায় নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথেই ছিলেন। তিনি নবীজির দেহের উপর শুয়ে পড়েছিলেন আর বলেছিলেন, ও তায়েফের যুবকেরা, মারার যদি আগ্রহ আর খুব বেশি হয় তো আমাকে মারো, এই মানুষটার গায়ে আর আঘাত দিও না। যায়েদ বিন হারিসাকে ওরা টেনে হিসড়ে হুজুরের দেহ থেকে সরায় দেয়, জোর করে রাসূলকে দুডানা ধরে দাঁড় করিয়ে দেয়। হুজুর হাঁটতে পারে না, বেহুশ হয়ে গেছে, রক্ত রঞ্জিত গোটা দেহটা। ওরা ধাক্কায় ধাক্কায় সামনে নিয়ে যায়। আল্লাহর নবী দু কদম হাঁটতে না হাঁটতে আবার জায়গার মধ্যে পড়ে যায়, আবার ওরা পিটায়, এভাবে তিনটা জায়গার মধ্যে পড়ে যায়। ফেরেশতারা পর্যন্ত অস্থির হয়ে গিয়েছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করেছেন। ওই ডানাগুলা কবুতরের ডানার মতো নয়, ওই ডানাগুলো ছোট্ট ছোট্ট ডানা, পাখির মতো ডানা নয়। আল্লাহ আমাকে এত বড় বড় 600 ডানা দিয়েছেন। দুটা ডানা যদি আমি গোটা বিশ্বময় ছড়ায় দেই, গোটা পৃথিবী আমার দুই পাখনার নিচে ঢেকে যায়। এমন 600 নূরের ডানা আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি আমাকে শুধু অনুমতি প্রদান করেন, তায়েফবাসীদেরকে পাহাড় থেকে চাপ দিয়ে ওদেরকে নেস্তনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়েছিলেন, জিবরাইল শোনো, আস্তে যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে পরবর্তীতে কাদের কানে পৌঁছায় দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হুজুর বললেন, তায়েফের লোকেরা আমাকে চিনে না বলে আজকে আমার সাথে আচরণ করেছে। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবর করতে বললেন। তিনি তাদের উপরে অ্যাকশন নিলেন না। রহমতের নবী, মায়ার নবী এমন আঘাত প্রাপ্ত হলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন। ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইলাম আপনারাই বলেন, নবীজি তায়েফের ময়দানে যে এত আঘাত পেলেন, হুজুর কি কোনো গুনার কারণে আঘাত পেয়েছিলেন? আরো জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তাক্ত করা হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় করাত দিয়ে চিরা হয়েছে। এরপরও তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে, আদর্শ থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের জীবনে কোনো গুনাহ ছিল না, অপরাধ তাদেরকে ছিল না। এজন্য দুনিয়াতে দ্বীন ও ইসলাম এত সহজে আসে না। এটা কচু পাতার পানি নয়, ইসলামের ফাউন্ডেশন অনেক মজবুত। যার কারণে এ পর্যন্ত যত নাস্তিকেরা বাংলাদেশে ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, প্রত্যেকটা নাস্তিক আর বেঈমান জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু ইসলাম আজও আছে। ঠিক কি না? ইসলামকে নিয়ে যারাই অবহেলা করেছে, কটূক্তি করেছে, এই দেশে তারা কি সম্মান পেয়েছে? আরো জোরে বলেন, কোন ইজ্জত পেয়েছে? না, কোনো ইজ্জত পায় না। কেউ ক্ষমতা হারিয়েছে, কেউ মর্যাদা হারিয়েছে, কেউ তো এলাকার মধ্যে তার অবস্থান হারিয়েছে। এমন অবস্থা এমন হয়েছে, প্রশাসনের লোক ছাড়া তারা দু কদম হাঁটতেও সাহস পায় না। এই অবস্থা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ বিয়াদবি করেছে আল্লাহর সাথে, বিয়াদবি করেছে ইসলামের সাথে, বিয়াদবি করেছে কোরআনের সাথে। আল্লাহ পাক তার উপর মানুষের মহাব্বতকে উঠিয়ে দিয়ে ক্ষোভ এবং ঘৃণার সৃষ্টি করে দিয়েছে। ও আমার যুবক ভাইরা, অতএব আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ ছাড়বে না। আলেমের পরীক্ষা হবে, ইমাম সাহেবের পরীক্ষা হবে, মুক্তাদির পরীক্ষা হবে না।
কি বলেন? সবাই হবে। নাকি মুক্তাদি বেহেশতে এমনিই যাবে বাতাস খাইতে খাইতে? আমাদের দেশে তো এখন মানুষ সোজা রাস্তা খুঁজে, বাইপাস গলি, যে কোন পীরের কাছে গেলে এত নামাজ রোজার কথা কয় না। জি ঠিক কিনা? ঠিক। কয় কোন হুজুরের কাছে গেলে এত নামাজও লাগে না, এত পর্দারও প্রয়োজন পড়ে না, বছরে একটা গরু দিলেই হয়ে যায়। এমন পীর সাহেব খুঁজে, নাউজুবিল্লাহ। বাবার কাছে যায়, নামাজের খবর নাই, বাবা কলবে জিকির চালু করে আঙ্গুল দিয়া। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? ঠিক। এই পাগল দেশে নাই, কথা বলে নাই, ঠিক। কলবে জিকির চালু করে, হাতের মধ্যে বালা, মাথার মধ্যে বড় বড় জটলা চুল, জট, আর গায়ের মধ্যে ছালার চট। 30 কেজি ওজনের শিকল পেঁচাইছে একজন, দেখলাম কয়েকদিন আগে। 30 কেজি ওজনের শিকল গায়ে পেঁচাইছে। সাংবাদিক না, এক ইউটিউবার জিজ্ঞেস করলো যে আপনার গায়ে এগুলা কি? কয় এগুলো আমার বাবার দেওয়া, নাউজুবিল্লাহ। বাবা এগুলো আমার দিয়েছে। কয় ওজন কত? কয় 30 কেজি। 30 কেজি আপনি গলায় বহন করেন? কয় আমি জানি না, দয়াল বাবা আমাকে কি মনে করলো, কি অপরাধ করলাম যে বাবাই আমার এই সাজা দিয়েছে। দেখেন, পাপ পুণ্যের সাজা কি এই দুনিয়ার ভণ্ডরা দেবে? কথা বলে না কেন? কয় বাবাই জানে, দয়ালে জানে কি পাপ করছি যার কারণে 30 কেজির বোঝা কাঁধে ঝুলাই দিছে। ভাইরা আমার, এ ধরনের ধোঁকাবাজি করে করে মানুষের ঈমানটাকে বরবাদ করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আমাদের মূল দর্শন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা? ঠিক। কোরআন সুন্নাহ এর সাথে যে দল, যে মতাদর্শ, যে আমল মিলবে না, তা আমরা গ্রহণ করতে জোরে বলেন, গ্রহণ করব না, গ্রহণ করব। এই জন্য পীর পূজার কোনো সুযোগ ইসলামে নাই। হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে সুন্নাত তরিকায় জীবন যাপনের ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম নেক আমলের জন্য তারা বায়াত করেছেন। হকপন্থী ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে নেক কাজের ওয়াদা আপনার কাছ থেকে নিতে পারে, আপনাকে বায়াত পড়াবেন। এটা জায়েজ, এটা সুন্নাত। কিন্তু মনে রাখবেন, এই পীরের নাম বিক্রি করে যারা শরীয়ত বিরোধী কাজ করে তারা পীর নয়, তারা ধোঁকাবাজ শয়তান। এদের কি পীর বলা যাবে না? শয়তান বলুন, শয়তান। ঠিক কিনা? ঠিক। তাহলে যুবক ভাইরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, মূল কথায় ফিরে আসি। মুসিবত তো জীবনে আসতেই পারে, ক্ষুধার যন্ত্রণাও আমার সহিত হইতে পারে, আমাকে দেশান্তরিত হয়ে যেতে পারে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। ঠিক কিনা? কারণ এটা আল্লাহ পাকের বক্তব্য আছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে ধারণা করেছে নাকি শুধু ঈমানদার বললাম আর এমনি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা না করে ছাড়া হবে। এই ধারণা যদি মানুষ করে থাকে, মানুষ ভুলে যাক সে ধারণা, এটা তাদের ভুল ধারণা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অথচ পূর্বের লোকদেরকে আমি পরীক্ষা করেছি, আমি দেখে নিতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী, ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। এটা আমি অবশ্যই দেখব। কে দেখবেন? কে দেখবেন? এখন আমরা এখানে যারা আছি সব দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি। কিন্তু এত কিছু মহব্বত করার পরে নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, হজ নাই, যাকাত নাই, পবিত্রতা নাই। তাহলে ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আমরা কি মিথ্যাবাদী হয়ে মরবো? না। সত্যবাদী হয়ে মরতে চাই তো? ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমাদের জিন্দগি থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন না ভাইরা আমার? এক ওয়াক্ত নামাজ কাজা হবে ইনশাআল্লাহ বলেন। বলেন যুবকদেরকে বলছি, যুবক ভাইরা মুখের দাড়ি রেখে দেন। দাড়ির মধ্যে শান রয়েছে, দাড়ির মধ্যে মান রয়েছে, দাড়ির মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত জড়িত আছে। দাড়ি এমন একটা আমল, যে আমল মানুষের জীবনে আসলে অসংখ্য ছোটখাটো গুনাহ থেকে বান্দাকে এই দাড়ির ওসিলে আল্লাহ হেফাজত করে দেয়। ঠিক কি না? ঠিক। দাড়িওয়ালা লোক কি যে কোনো অপকর্ম করতে পারে? জি না। দাড়িওয়ালা লোকরা সিনেমায় যায়, জি না। নাট্য ক্লাবে যায়, জি না। নাট্যমঞ্চে যায়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না, এগুলো দাড়িওয়ালা লোক করে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, মুখের দাড়ি এটাকে হালকা কিংবা ছোট করে ভাবার কোনো কারণ নাই। এটা শিআর ইসলাম। মুখের
দাড়ি দেখা মাত্র একজন মানুষ বুঝে ফেলতে পারে ইনি একজন মুসলমান, ঠিক কিনা? এই জন্য দাড়ি সমস্ত নবীদের আদর্শ, নেককার বান্দাদের আদর্শ, আল্লাহর ওলিদের আদর্শ, সমস্ত হকপন্থী আলেমদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। পারবো না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আদায় করব, মুখের দাড়িটা রেখে দেব এবং মা বোনদেরকে আমরা পর্দা করতে বলবো। পর্দা করা সুন্নাত না ফরজ? ফরজ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে ফরজ পর্দা করার তৌফিক দান করেন। সকলে জোরে করা আমিন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইরা বসে যান, এই উঠবেন না, বসেন, এখনই মনে দেবো, বসে যান। দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে থাকেন, আর এই মানুষরা আলেমদের কাছে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? জি। আর সেই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন মাহফিলে মঞ্চে দেওয়া সম্ভব নয়। অসংখ্য প্রশ্ন, বিশেষ করে রমজান যখন আসে তখন প্রশ্নের মাত্রা বেড়ে যায়, জানার থাকে অনেক কিছু। সেই সমস্ত প্রশ্নের জবাবগুলো কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমি একটি কিতাব রচনা করেছি। কিতাবগুলো কি স্টেজে আছে না গাড়িতে? স্টেজে আছে, আছে। আপনারা যাদের সুযোগ হয় মাত্র 100 টাকা করে কপি, আপনারা কিতাবটি এখান থেকে গ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটি দ্বীনের খেদমতে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। এবং কিতাবের ইনশাআল্লাহ কিতাবের পেছনে আমার একটা হোয়াটসঅ্যাপ